আরো একবার জানতে চাই, সেটা হচ্ছে ফেসবুকে সাধারণত টিনেজার ইয়াং যারা আছে, ফেসবুকে টিনেজার ইয়াং যারা রয়েছে, তারা একজন অপরজনকে সালাম দেওয়ার উদ্দেশ্যটা একটু ভিন্ন থাকে। একটা হচ্ছে কন্টিনিউ, যার সাথে আমার কন্টিনিউ কানেক্টেড, আমি পরিচিত, আমার এটা একরকম। আর এটা হচ্ছে যাকে আমি প্রথম পরিচয়, তাকে শুধু সালাম দিয়ে যাচ্ছি বা সালামের আশা করছি, এখন সালামের উত্তরটা না দেওয়ার পরে উল্টা রিয়াকশন হচ্ছে। এই জাতীয় সালামের উত্তর বা বিশেষ করে ফেসবুকে ইয়াংদেরকে অপরিচিত পরিচিত ওয়াজিব সালাম যদি কেউ লিখিত ভাবে দেয়, তাহলে ওটা আপনি মৌখিক ভাবে উত্তর দিলেও সে সালামের জবাব হয়ে যাবে, রাইট। আর উত্তম হচ্ছে লিখিত ভাবে কেউ সালাম দিলে তাকে জবাবটা লিখিত না দিলে গুনাহ হবে না। ওকে, আমাদের সাথে যারা রয়েছেন, বিশেষ করে ফেসবুক যারা ইউজ করেন তারা জেনে রাখুন, সেটা হচ্ছে আমাদের আজকের বিশেষ অতিথি মুফতি ইমরানুল বারী সিরাজি ভাই। তিনি বলেছেন যে আপনি ফেসবুকে যদি আপনাকে কেউ অনেক বেশি ডিস্টার্ব করে, বিশেষ করে মেয়ে এবং ছেলেরা, ছেলেদেরকে যদি মেয়েরা ডিস্টার্ব করে, মেয়েরা যদি ছেলেদেরকে ডিস্টার্ব করে, সেই ক্ষেত্রে সালামের উত্তরটা দেয়াটা হচ্ছে সে যেই মন থেকে দেখে, তবে উত্তরটা দেয়া ভালো। না দিলে গুনাহ হবে না, কোনো ধরনের গুনাহ হবে না, মনে মনে সেটা মুখ দিয়ে উচ্চারণ করে ফেললেই হবে, তবে সেটা উত্তর দিয়ে দেওয়া ভালো। কিন্তু পরবর্তীতে যদি আবার এটা রিঅ্যাকশন মূলক কিছু হয়, সেখান থেকে বেঁচে থাকা জরুরি। তবে একটা জিনিস, সেটা হচ্ছে ফেসবুক থেকে যতটা সহজ করে নিজেকে দূরে রাখা যায় সেটা আমরা অনেক চেষ্টা করব। ওকে, আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ প্রিয় মাওলানা সাফিউল্লাহ বেলালী এবং ইউসুফ ভাই, তিনি লিখেছেন হচ্ছে মাশাআল্লাহ শুনছি ভালো লাগছে। আচ্ছা, প্রোগ্রামটা কি 10:30 এবং 12:30 পর্যন্ত করা যায় না? কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। ওকে, অবশ্যই ট্রাই করবো। হ্যাঁ, 10:30 করলে তো একটু, হ্যাঁ ঠিক আছে। বাকি হচ্ছে আপনার পরামর্শটা খুব গুরুত্বপূর্ণ। ফেরদৌস আলাজাদ ভাই লিখেছেন, শুনেছি আলোচনাগুলো খুব ভালো লাগছে, শুভকামনা আপনার জন্য। জি, এখন আমি মনে করি অনেক লম্বা আলোচনা হয়েছে, আজকে হচ্ছে আলোকিত সুর। আমাদের জিহাদুল ইসলাম ভাই বাংলাদেশ গোষ্ঠীর খুব সুন্দর দেশে একটি আমরা খুব সুন্দর সঙ্গীত শুনবো। আমরা অ্যাডিশনাল এসপি মিরপুর জোনের ব্রাঞ্চ থেকে একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রফিক ভাই, আচ্ছা আচ্ছা, শুকরিয়া। আমরা রফিক ভাইয়ের পরিচয় হচ্ছে অ্যাডিশনাল ডিআইজি স্যারের কার্যালয় থেকে আমাদেরকে সরাসরি যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম ভাই। জি রফিক ভাই। জি আলহামদুলিল্লাহ, প্রোগ্রামটা আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায়। কোথায় টাকা পয়সা দেওয়া? 40। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 40। আচ্ছা, 40-এর মধ্যে টাকা পয়সা দেওয়া যায় হবে কিনা? মুফতি সাহেব, এখন প্রশ্নটা হচ্ছে যে 40 করছে, 40 আপনি শরীক হবেন কিনা, মানে শরীক হওয়াটা জায়েজ হবে কিনা? কোনোভাবেই জায়েজ না, 40 করাই নাই, 40 করার কোনো বিধান নাই। জি মুফতি সাহেব। যে রফিক ভাই, শুনলাম কথাটা, খুব আপনার উদ্দেশ্য অনেক চমৎকার, অত্যন্ত ভালো। ইসলামের মধ্যে কেউ মারা গেলে তার জন্য দোয়ার আয়োজনের ব্যবস্থা করা যায়, তার জন্য খাবারেরও ব্যবস্থা করা যায়, কিন্তু সুনির্দিষ্ট কোনো দিন নাই। 3 দিন, 7 দিন, 40 দিন, মৃত্যুবার্ষিকী, এরকম না। একজন পিতা মারা গেছেন, একজন মা মারা গেছেন, যিনি আমাদের জন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় ব্যয় করেছেন। ওনার জন্য কি আমরা 40 করে সব শেষ হয়ে যাবে আমাদের দায়িত্ব? ওনার জন্য কি বছরে একদিন দোয়া করে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? ওনার জন্য প্রত্যেক নামাজের পর পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সেই দোয়া হবে প্রতিটি মুহূর্তে। আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমাদের আত্মীয় স্বজন যারা কবর থেকে চলে গেছে তাদের জন্য দোয়া হবে। এটা হচ্ছে মুমিনের কাজ। এজন্য আপনার 40 সুনির্দিষ্ট দিন করে এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলামিক স্কলারগণ বলেছেন এটা ইসলামের বিধান নয়। সুতরাং আপনি 40 দিন পার করে
আরেকদিন পরে করেন, 2 দিন পরে করেন, তাহলে দোয়া করেন ইসারে সওয়াবের উদ্দেশ্যে। এটাকে উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, কিন্তু সুনির্দিষ্ট দিন করে এটা কেউ জায়েজ বলেন নাই। অনেক অনেক জাযাকাল্লাহ। আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় শ্রোতা, শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান আলোকিত সুর। সাথে আছি আমি মামুন চৌধুরী এবং আমার সাথে আছেন 3 জন বিজ্ঞ অতিথি। সাথে আছেন মুফতি ইমরানুল বারী সিরাজি ভাই এবং সেই সাথে আছেন মাওলানা আব্দুর রহমান। আর আমাদের সাথে আছেন দাবানুলের শিল্পী জিহাদুল ইসলাম ভাই। আমরা জিহাদ ভাইয়ের কাছে চলে আসবো গানে। অনেকক্ষণ ধরে আমরা গান শুনছি না, একটু গান শোনা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছিলেন, কোথেকে বলছিলেন? জি, মানিকগঞ্জ থেকে। একটু শর্টে বলতে হবে, কি বলতে চাচ্ছেন? আচ্ছা, এই আমলগুলো হচ্ছে আমাকে শনি থেকে বুধ, এই টাইমগুলো দেওয়া আছে। শনি থেকে বুধ, ফজর থেকে 11টা, রাত এশার নামাজের পর থেকে 11টা, এই 2 টাইমে আমাকে ফোন করতে হবে। আমি জাস্ট কিছু আমল দিব। আমলগুলো সব আপনি নিজে করবেন, আর করে ইনশাআল্লাহ উপকৃত হবেন ভালো করে যদি আপনি আমল করতে পারেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাদের জন্য সেই আমল। আদারওয়াইজ যারা নামাজ পড়ে না, তাদের জন্য কোনো আমল নেই। এটা মনে রাখবেন। যারা 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদ পড়ে, ঠিক সেই মানুষগুলোর জন্য আমল। যাদের বাসায় টেলিভিশন আছে, সেই মানুষগুলোর জন্য আমি আমল দেই না। সো টাইম হচ্ছে শনি থেকে বুধ, প্রত্যেক দিন ফজরের নামাজের পর থেকে দিনের 11টা, আর রাত হচ্ছে এশার নামাজের পর থেকে 11টা। এই 2 টাইমের বাইরে আমি কারোর সাথে কথা বলি না। এই 2 টাইমে আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব কোরআন থেকে কিছু আমল দেওয়ার জন্য, আর আমলগুলো করে আশা করি আপনি উপকৃত হবেন। আমাদের সাথে মেসেঞ্জারে অনেকে আছেন এবং কমেন্টে আছেন। আয়াত তাবারুন লিখেছেন, ভাইয়া আমার ফুপি মারা গিয়েছে আজকে 10 দিন হইল। আমার ফুপির জন্য অবশ্যই দোয়া করবেন। অবশ্যই তোমার ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং আরো আছেন ফাতেমা মুস্তারি আছেন, শহীদুল ইসলাম আছেন, এবং আরো আছেন আমাদের সাথে সাইদ নোমান, এবং রয়েছেন আমাদের সঙ্গে সানজিদা রহমান, এবং রয়েছেন আরো অনেকেই, অনেক বন্ধুরা রয়েছেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি গানে। আমাদের সাথে যুক্ত হওয়া দাওয়ানোর শিল্পী জিহাদুল ইসলামের কণ্ঠে শুনবো চমৎকার একটি ইসলামী সঙ্গীত। সেই সাথে আমাদের সাথেই থাকুন আর শুনতেই থাকুন। এবার যে পরিবেশন করছি একটি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গানটি লিখেছেন, সুর করেছেন আনিসুর রহমান শিবলি। ওকে, শুনছেন রেডিও 71 FM 98.4 এর চমৎকার আয়োজন আলোকিত সুর। সাথে আছি আমরা এবং সাথে আপনারাও আছেন। আমরা শুনছি ইসলামী সঙ্গীত। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর প্যারা রাসূল, প্যারা রাসূল। নবীর রূপে দুনিয়া জাহান, নবীর রূপে দুনিয়া
সৃষ্টি হলো পেল রে প্রাণ, নবীর রূপে দুনিয়া জান, সৃষ্টি হলো পেল রে প্রাণ, তার রূপেতে ধন্য হলো, তার রূপেতে ধন্য হলো, নিখিল মানব কুল প্যারা রাসূল। ওকে, পেয়ারা রাসূল পৃথিবীর সব ভালোবাসা একসঙ্গে করে যদি বলা হয় যে আমি এই ভালোবাসাটুকু উজাড় করে দিতে চাই, তাও মনে হয় শেষ করা যাবে। এবং রাসূল আমার জন্য যা করেছেন, আমাদের জন্য যা করেছেন, তার কিঞ্চিত পরিমাণ, সামান্যতম সর্ষার পরিমাণ, সর্ষার দানা পরিমাণ যদি আমি ফিডব্যাক দিতে চাই বা প্রতিদান দিতে চাই, তো সারা জীবন সুন্নতের উপরে যদি আমল করেও আমি চাই দিতে, তাও সম্ভব না। রাসূল আমার জন্য যা করেছেন, রাসূল আমার জন্য যতটা কষ্ট করেছেন, রাসূল আমার জন্য যা আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে দিয়েছেন, সেটুকুর বিনিময়ে আমি সারাটা জীবন যদি সেজদায় পড়ে থাকি, তাও মনে হয় পরিশোধ করা সম্ভব না। সেজন্য আমরা রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে অনেক বেশি মহব্বত করতে হবে, অনেক বেশি ভালোবাসতে হবে। আর যেহেতু চলছে রবিউল আউয়াল মাস, এই মাসটা ঘিরে শুধুমাত্র এই মাসের জন্য আমরা কোনো আমল দিতে চাচ্ছি না বা নিতে চাচ্ছি না, করতে চাচ্ছি না। আমরা 12টি মাস বলতে আমাদের এই জন্যই, আপনার ছেলেকে কেন মাদ্রাসায় পড়াবেন? আপনার ছেলেকে এই জন্যই মাদ্রাসায় পড়াবেন যে বিতরের রাকাতকে, বিতরের নামাজ 1 রাকাত বললো, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ালে আর এই সমস্যা পড়তে হবে না। তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে, এই সন্দেহে আপনি পড়তে হবে না। আপনি মাদ্রাসায় ছেলেকে পড়ালে একটা কথা আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার ছেলেটাকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই কিছু বানান, আপনি কমপক্ষে শেষ জীবনে বার্ধক্যর সময়ে, সেই সময় আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে, আপনি আপনার মানে স্ত্রীর হাতে অপমানিত হতে হবে। আপনি এটা মাথায় রাখবেন। যারা আজকে আমাদের প্রোগ্রামটা শুনছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আলোকিত সুরের একটাই আহ্বান, আলোকিত সুরের প্রথম এবং শেষ মেসেজ, যে মেসেজগুলো আমি শুরু থেকে আজকে 4টি বছর দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত ফ্যামিলি যারা এই আলোকিত সুর যারা শুনেন, প্রত্যেকেই একটা জায়গায় উপনীত হয়েছেন যে কমপক্ষে বাবা মার সেবা করতে না পারি, বাট তাদেরকে কষ্ট দিতে পারবো না। কমপক্ষে স্বামীর খেদমত করতে পারছি না, বাট স্বামীকে কষ্ট দেব না। এই কথাগুলো শিখিয়েছি 4টি বছর ধরে, এবং আমার মনে হচ্ছে যে 95% যদি না হয় 90% লিসেনার এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমার এই প্রোগ্রামটা শোনার পরে, বা আল্লাহ তাআলা আপনাদেরকে এই সুযোগটা, তৌফিকটা দিয়েছেন, আপনাদের জন্য দোয়া শুধু আমি একাই করছি না, পৃথিবীর সব লিসেনার যারা আমাকে শুনছেন সবাই সবার জন্য দোয়া করছেন যে পৃথিবীর সব মানুষগুলো বাবা মাকে ভালোবাসো, স্বামী তার স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী তার স্বামীকে ভালোবাসো, একটি সুন্দর সমাজ বিনির্মাণে ফ্যামিলিটা অনেক বড় দায়বদ্ধতার জায়গায় দাঁড়িয়ে থাকে। আপনি মনে করছেন আপনার ফ্যামিলিতে দরজা আটকিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করছেন, আপনি এটা মনে করছেন না। আপনার এই ঝগড়াটা, আপনি স্বামী স্ত্রী ঝগড়া করছেন ছেলে সন্তান নিয়ে, আপনি খুব ঘরের ভিতরে 4 দেওয়ালের ভিতরে আপনি ঝগড়া করছেন, এটা বাহিরে প্রকাশ হচ্ছে না, বিষয়টা এরকম নয়। বরং আপনার এই অরাজকতা বা আপনার এই ঝগড়া ফেসাদে সমাজের অন্য একটা জায়গায় এফেক্টেড হচ্ছে। কারণ আপনি ঝগড়া করে যাচ্ছেন, আপনি কি মনে করছেন যে এই যে মাহমুদ চৌধুরী হাসছে, খুব সুন্দর করে কথা বলছে, গল্প করছে, রেডিওতে প্রোগ্রাম করছে, বাট আপনি কি মনে করছেন যে আপনি বাসায় ঝগড়া করে বের হওয়ার পরে ন্যূনতম 10টা কাজে আপনার এই এফেক্টটা হবে? আপনি যখন বাজারে যাবেন একটা কি পণ্য কিনতে, পণ্য ক্রয় করতে, সেখানে যাওয়ার পরে আপনার মেজাজটা থাকবে খিটখিটা। আপনার মূল যে আপনার মেজাজটা কোথায় থাকবে?
আপনার ব্রেইনটা থাকবে ওই বাসার মধ্যে যে আপনি ঝগড়া করে বেরিয়ে আসছেন। গাড়িতে উঠেছেন, সেখানে কন্ট্রাক্টরের সাথে আপনি ঝগড়া করবেন, ন্যূনতম একটা আচরণ তাকে আপনি উপহার দিবেন, বাজে একটা আচরণ তাকে দিবেন। গাড়ি থেকে নামছেন, আপনার অফিসে গেছেন, সেখানে অফিসের কলিগদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন। অফিসের কলিগদের সাথে খারাপ ব্যবহার করে শেষ না, আপনি নামাজ পড়তে গেছেন, সেখানে তাসবিহ ভুল করে ফেলবেন, আপনি তাসবিহ ভুল করে শেষ করেছেন, সেটাও শেষ না। আপনি খাবার খেতে গিয়ে সেখানেও আপনি বিসমিল্লাহ বলা ছাড়া খাবার খেয়ে ফেলবেন, এবং আপনার নামাজে মনোযোগ হচ্ছে না। যারা বলছেন যে হতাশাগ্রস্ত এই মানুষগুলোর জন্য আমি যে মেসেজটা দিতে চাচ্ছিলাম যে আমরা একটা জায়গায় ফিরে আসবো, এই ফিরে আসার সময় আমাদের মহতারামরা চলে আসছেন, এই জন্য ওই জায়গাটা যেতে পারিনি। তো এই কথাগুলি রিপিট করছি যে আপনি এই জায়গাটা ফিরে আসবেন। আমরা একটা আলোকের পথে, একটা লাইটের নিচে, একটা আলোর নিচে আমরা বসবাস করতে চাই। আমরা এখন অন্ধকারে আছি। আপনি মনে করছেন যে আমি তো সবই ভালো করছি, তো আমার কেন এই প্রবলেম, আমি কেন নামাজে, আমাকে ফোন করে অনেকে বলেন যে নামাজে অমনোযোগী, মনোযোগ হওয়ার জন্য কি করতে হবে? মনোযোগ হওয়ার জন্য আপনি আপনার ঘরের প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। আপনি যাই করতে চান, একটা খারাপ কাজ আপনি করেছেন দিনের শুরুতে অথবা কোনো একদিন কোনো একটা জায়গায়, সেই ছোট্ট ভুলের জন্য আপনাকে এটার মাসুল দিতে হবে বছরের পর বছর। কেন? একটা ভুল থেকে 10টা ভুল সৃষ্টি হয়। আর এই ভুলগুলো, একটা ভুল যদি আপনি করতেন না যে না এই ভুলটা করা যাবে না, এটা করলে মামুন ভাই বলছে 10টা ভুল তৈরি হয়। আল্লাহ রাসূল শিখিয়েছেন যে সত্য কথা বলো, মিথ্যা বলতে পারবা না, আর বাকি যা আছে সব তুমি করো, বাট মিথ্যা বলবা না, সত্য কথা বলো। এই সত্যটা দিয়ে শুরু হলো এই মানুষটার জীবনের সাফল্যতা, এবং শেষ সাফল্যতা হলো সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে মুসলিম হয়েছে, সে জীবনটাকে, সে একজন রাসূলের প্রিয় সাহাবী হয়েছে। সেজন্য একটা ভুল থেকে 10টা ভুল সৃষ্টি হবে। আপনি জীবনের আজকে এই জায়গাটায়, আপনি একটা জায়গায় আপনি উপনীত হতে হবে, একটা জায়গায় আপনাকে স্বীকার করতে হবে। সেই জায়গাটা হচ্ছে যে আপনি এই জন্যই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। আমার মতো এই সাধারণ একজন মানুষের ছেলে, আমার বাবার বয়স 120 পারিয়ে 25 পারিয়ে 27-এ অলরেডি পদার্পণ করছে। মাশাআল্লাহ, বাবা এখনো অনেক বেশি আমাদেরকে নিয়ে সাহস, স্বপ্ন দেখে। সেদিনও আমার জন্য একটা গরু কিনেছেন, কিনে বলছেন যে আমি, মানে এখনো স্বপ্ন দেখে। বাবা 127 বছর বয়সী, সেই বাবা স্বপ্ন দেখে আমাকে নিয়ে যে আমার অনেক কিছু হবে, আমার অনেক কিছু হবে, আমার নুসরাত ইসরাতকে অনেক ভালো কিছু দেখবে, আমার সন্তানদের জন্য ভালো কিছু এখনো চিন্তা করে যাচ্ছে। অথচ সে কবে যে চলে যায়, এই এত বয়স পরেও সে চিন্তা করছে। কেন এই জায়গাটা তৈরি হলো? জায়গাটা, এই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে যে আমাদেরকে মাদ্রাসায় পড়িয়েছে, আর আমাদের দোয়া তার সাথে আছে। সেদিন একটা দুর্ঘটনার কথা আমরা শুনেছিলাম, বাবার ইন্তেকালের একটা খবর হয়ে গেছে। আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া আল্লাহর দরবারে যে সেই খবরটা আমরা আবার মানে ফিরে পেয়েছি। মাশাআল্লাহ, বাবা সুস্থ আছেন। তো যাই হোক, অ্যাক্সিডেন্ট এটা হয়েছিল। তো বাবা বলেন, আমি যখন ফোন করেছি ফার্স্ট কথা হলো, কথা হওয়ার পরে বলতেছে আমি এত দ্রুত মরে যাবো বোকা, আমার সাথে তো এতগুলো আলেম আছে, আমার ছেলেরা আলেম, মেয়েরা আলেম, তারপর হচ্ছে নাতিরা আলেম, নাতির ঘরের পন্থীরা আলেম, মানে 3টা জেনারেশন, 4টা জেনারেশন তিনি দেখেছেন, 4টা জেনারেশন। 4 নম্বর জেনারেশন আছে, তারাও আলেম হাফেজ হচ্ছে। তো এতগুলো জেনারেশন আলেম হাফেজ, আর আমি মরে যাবো, আল্লাহ আমাকে নিয়ে যাবে? না না, আল্লাহ এত তাড়াতাড়ি আমাকে নিবে না। আমার কাছে বিশ্বাস হয় যে আমি এখনো বেঁচে থাকবো অনেক বছর। মাশাআল্লাহ, এটা কোত্থেকে আসছে? দ্বীনের বিশ্বাস থেকে আসছে। এই বিশ্বাসটা তৈরি করতে চাইলে আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে প্রথম বেসটা তৈরি করেন দ্বীনি শিক্ষা, যেটা আমাদের মুফতি ইমরানুল বারী সিরাজি ভাই বলেছেন, একটা হাদিস দিয়ে উদ্ধৃতি দিয়েছেন যে প্রথমত আপনাকে এই দ্বীন শিক্ষাটা ফরজে আইন এবং ফরজ, এটা ফরজ আপনার উপর, আপনার ছেলে মেয়েদেরকে এই দ্বীন শিক্ষা দেওয়াটা ফরজ। আর যারা এই ফরজটা মানছেন না, তারা আজকে ফোন দিয়ে কান্না করছেন, বলছেন আমার স্বামী তো আমাকে মারে, আমাকে বকা দেয়, আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। এই কথাগুলো তারাই বলছেন যাদের প্রবলেম। আরেকটা ব্যাপার, এখানে আরো একটা ব্যাপার এড করি, সুন্নতের বাইরে অবৈধ সম্পর্কে যারা জড়িত হয়েছেন, অবৈধ সম্পর্ক করে যারা বিয়ে করেছেন, তারা মনে রাখবেন আপনারা সুখী হবেন না। অযথাই শুধুমাত্র এই সুখের চিন্তা করে যাচ্ছেন, বাট এই সুখীটা আপনি সম্ভব না। কারণ আপনি অবৈধ সম্পর্কে সম্পর্কিত করে বিয়ে করেছেন। এখন আপনি তদবির নিয়ে কাজ হবে না, আমল নিয়ে, হ্যাঁ আল্লাহ তাআলা আপনাকে শান্তি দেওয়ার মালিক, সেই জন্য দোয়া করবেন, চেষ্টা করে যাবেন।
তো এই জায়গাটায় ফিরে আসবেন না, এই জায়গা থেকে একটু আপনারা আলাদা থাকার চেষ্টা করুন, আর সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করুন। আমি তো বললাম যে আপনার সন্তানকে আপনি দিনী শিক্ষায় শিক্ষিত করুন, আপনি নিজে আমল করুন, আর 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ এগুলো করুন। আল্লাহ তাআলা আপনাকে আপনার চাওয়াটাকে পরিপূর্ণ করবার জন্য, আল্লাহ তো একাই যথেষ্ট, আর কেউই নাই পৃথিবীতে, আর কেউ নাই, সেটার জন্য আর কিছুই করার সুযোগ নেই, কোনো কিছু করবার দরকার নেই, প্রয়োজন নেই, করতে হবে। অনেক কথাই বলেছি, তবে এখন এই মুহূর্তে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যা আজকে শুনলাম, আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন পীর আমিনী জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মুফতি ইমরানুল বারী সিরাজি, এবং সেই সাথে ছিলেন কোরআন শিক্ষা একাডেমির পরিচালক মাওলানা আব্দুর রহমান, এবং আমাদের সাথে ছিলেন দাবানুলের শিল্পী জিহাদুল ইসলাম। আচ্ছা, একজন লিসেনারদের রিকোয়েস্ট থাকে, লিসেনারদের একটা আবেদন মনে থেকে যায়, সেটা হচ্ছে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে মুফতি ইমরানুল বারী সিরাজি উনি পীর আমিনী জামে মসজিদের ইমাম এবং খতিব, এটা কিভাবে সম্ভব হলো? এখন বাজে হচ্ছে 1টা। খতিব সাহেব, যেহেতু খতিব আমরা পরিচয়টা দিচ্ছি, তো উনি খেতাবতি করছেন না কেন? না, মাশাআল্লাহ, এটা এখন আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর সব দিক থেকে। তো মসজিদে এখন ইমাম খতিব 4 জন রাখা হয়, 4 জুমা 4 জন পড়াবে। গুলশান আজাদ মসজিদে 4 জন জুমার খতিব, মাশাআল্লাহ। এবং আমাদের বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 4 জন, আরো বেশি মনে হয় না, এবং একটা জুমা করে পায় 4 জন খতিব, মাশাআল্লাহ, 4টা জুমা পায়। তো আমাদের ইমরানুল বারী সিরাজি ভাই ঠিক তেমনই অনেক বড় মসজিদ, ঢাকার সবচেয়ে সেরা মসজিদদের মধ্যেই এই মসজিদ। তো উনি 3টা জুমা, না মহতারাম, আপনি কয়টা জুমা পড়েন? আমি মাসে 3টি পড়াই, প্রথম সপ্তাহে আমি বাড়িতে যাই। আজকে মামুন ভাইয়ের বলছেন আসার জন্য, সেই হিসাবে বাড়িতে যাইনি, আজকে প্রোগ্রামে আসলাম, এবং আপনাদের সাথেও কিছু দিনই কথাবার্তা বলার সুযোগ হলো। আমার এই কথার দ্বারা যদি কেউ উপকৃত হন, অবশ্যই আমি উপকৃত হব। হাদিস শরীফের মধ্যে আসছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান লিমা আমিলা বিহা। কেউ যদি একটু ভালো কাজ করে, ভালো কাজটা দেখে যদি অন্য কেউ ভালো কাজ করে, তার সব হিসেবে পাবে। সেই হিসাবে আমার আজকে আসা। জাযাকাল্লাহ, অনেক অনেক শুকরিয়া আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য। আর আমাদের সাথে আজকে আরো একজন যুক্ত ছিলেন, গুপিবাগ, আমার খুব প্রিয় একটা এলাকা, যদিও কখনো আপনাকে দেখিনি। গুপিবাগের কোরআন শিক্ষা একাডেমির সম্মানিত পরিচালক মাওলানা আব্দুর রহমান ভাই, প্রথম পরিচয় আপনার সঙ্গে। তো আজকের এই প্রোগ্রামটা কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, মানে প্রথমত আমার খুব ইচ্ছা ছিল যে এরকম কোন প্ল্যাটফর্মে গিয়ে কোরআনের প্রচার করার জন্য, আর দ্বিতীয়ত এখানে আলোকিত সুর যে অনুষ্ঠানটি হয়, কোরআনের যে আলোচনা আপনি করলেন মামুন ভাই, খুব ভালো লাগলো। সাথে আমি একটু অ্যাড করতে চাই একটা জিনিস, যে কোরআন যে আপনি কথার মাঝখানে বলছিলেন যে কোরআন না শেখার কারণে যে সমস্ত বিপদ আপদ আমাদের পড়তে হয়, এবং কোরআন শিক্ষার প্রতি আমাদের সন্তানদেরকে আমরা যে অবহেলাটা করি, সেটা আমরা সবাই যারা শুনছেন তারা অনুগ্রহপূর্বক এই অবহেলাটা করবেন না। কারণ এই কোরআন প্রতিদিন সকালবেলা কিন্ডারগার্টেনে যখন এবিসিডি শেখায়, তখন আমাদের উচিত আসলেই যে এই বাচ্চাদেরকে আগে কোরআন শিক্ষা দেই, তারপর আমাদের দিনটা শুরু করা উচিত। তো সেই জায়গা থেকে আমি আলহামদুলিল্লাহ গুপিবাগে খেদমত করে যাচ্ছি কোরআন শিক্ষার জন্য। তো আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য, যাতে এই খেদমতটি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসেবে চালু রাখে। এবং অনুষ্ঠানকে আমি মানে একেবারে অন্তরস্থল থেকে মোবারকবাদ দিতে চাই আমাকে আলহামদুলিল্লাহ এখানে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার কোরআনের ব্যাপারে এবং সুন্নাহর ব্যাপারে। সেই ক্ষেত্রে মামুন ভাই এবং ইমরানুল বারী সিরাজি সাহেব দুইজনকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। অনেক অনেক জাযাকাল্লাহ। আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে আজকে কিন্তু আমরা প্রথম পরিচয়, তো এই পরিচয়ে এত কিছু বলতে পারবো না, তবে আমি কিন্তু একটু ঠোঁট কাটা টাইপের মানুষ, আর সেটা হচ্ছে আমরা কিন্তু চেয়ে চেয়ে খেয়ে ফেলি। তো আপনি এভাবে সহজ করে দাওয়াত দিবেন, আমরা সেটা মেনে নেব না, তাই না ইমরানুল বারী সিরাজ ভাই? আমরা কিন্তু যেতে চাই এবং সেখানে আপনার প্রতিষ্ঠানে যেতে চাই, এবং আমরা খেতে চাই, বিরিয়ানি খেতে চাই, অনেক কিছু খেতে চাই, নাকি সিরাজি ভাই? না সিরাজি ভাই, আপনি কিন্তু কথা বলছেন না, একদম সময় শেষ। সিরাজি ভাই থেকে আমরা শুনতে চাই, আমরা কি আজকে যাবো না? অবশ্যই না, আজকে গেলে তো এটা হয়ে যাবে। একটু মেহমানদারি করে তো নবীর সুন্নাত। আপনি এভাবে বলে কিন্তু এইজন্য সহজ করবেন না, আমরা সহজ চাই না, আমরা কিন্তু ইনশাআল্লাহ মেহমানদারি হবে নবীর দেখো অনেক অনেক চমৎকার, মাশাআল্লাহ, ভালো লাগলো অনেক। আমরা কিন্তু খুব আড্ডা মজা অনেকটাই করি, যেমন আপনাদেরকে যেমন আমরা হাসি উল্লাসে রাখার চেষ্টা করি, তেমনি ভাবে আমরাও একটু আনন্দে থাকার চেষ্টা করি। সো এই আনন্দটা নিয়ে আমরা বাঁচতে চাই, থাকতে চাই, ভালো থাকতে চাই, ভালোবাসতে চাই। আমাদের সাথে একজন ভাই ছিলেন, আলোকিত সুরের এই প্রোগ্রামটা উনি ভিডিও করবেন এবং
ওনার আইডিতে এটা পোস্ট করবেন, বলতে ওনার একটা পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে করবেন, এটা কথা দিয়েছেন। তবে আমি এখনই বলবো না, কন্টিনিউ করলে আমি যদি সেটা একটা সাইনিং হবে আমার সাথে, যদি উনি ওনার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ করেন দেন আমি হয়তো সেটা অনুমতি দিব। এবং সেই জন্য স্বপন ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে অনেক ভালো থাকবেন। আপনার চ্যানেলের নামটা আমার লিসেনাররা অনেকেই জানতে চাবে, মানে এই মুহূর্তে আমি বলবো, কারণ আপনি আজকে দিবেন কালকে দিচ্ছেন না, পরবর্তীতে অন্য কিছু চালাবেন। এখন আপনার মিডিয়াতে অন্য কিছু চালাইলে সেই লিসেনাররা কিন্তু সেখানে দেখবে। সো এই জন্য আমাদের সাথে একটা কমিটমেন্টে চলে আসতে হবে যে কতদিন এই প্রোগ্রামটা চালাবেন, দেন হচ্ছে আমরা এটাকে অবশ্যই প্রমোট করে দিব। আর যেহেতু আমাদের লিসেনাররা আমাদের এই প্রোগ্রামটা ভিডিও দেখতে চায়, অনেক বেশি দেখতে চায়, যেমন আপনি শুনে অবাক হবেন, আমি যখনই ভিডিও করি তখন আমার লিসেনার হয় আমার 1 মিলিয়ন, তারপর হচ্ছে 1 মিলিয়নের কম 4 লাখ 5 লাখ লিসেনার অলরেডি আমার ভিউ থাকে। সেটা আপনি আমার রেডিও 71 ইউটিউবে গেলেই দেখবেন যে ইসলামিক প্রোগ্রামের অবস্থাটা কি, মাশাআল্লাহ, মানে যতটুকু চাওয়া তার চাইতেও বেশি আমি পেয়েছি। তো সেই জন্য আমার লিসেনাররা কিন্তু দেশ বিদেশ থেকে আপনার এই মিডিয়াতে ঢুকে যাবে, আর এতটা সহজে ঢুকে যাবে এটা তো, হ্যাঁ ঢুকে যাবে মাশাআল্লাহ, এটা দিনের খেদমত করবেন, কিন্তু পরবর্তীতে এটা কতদিন চালাবেন সেটাও একটা ব্যাপার জানতে হবে। ওকে, আমরা স্বপন ভাইয়ের সাথে অনেক একটু অ্যাড করতে চাই যে আমার আসলে মানে কিছু মানে বাইরের আমার আত্মীয় স্বজনরা ওই অনুষ্ঠান দেখেন, বিশেষ করে আমার ভাবি এবং আমার বোন, আমার ভাগ্নি অনেকেই দেখেন। তো আপনার কাছে সকলেই দোয়া চেয়েছেন এবং সিরাজি সাহেবের কাছেও দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন এবং আল্লাহ তাআলা কোরআনের উসিলায় জীবন পরিচালনা করেন। অনেক অনেক শুকরিয়া। আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন বা শুনছেন, সবাইকে বলছি যে আমরা কিন্তু আমেরিকা, লন্ডন এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর হচ্ছে কাতার, দুবাই, ওমান এবং হচ্ছে অনেকগুলো কান্ট্রি, বিশেষ করে ইন্ডিয়া থেকে আমাদেরকে কন্টিনিউ শোনান। আমাদের লিসেনার অ্যাপস এর মাধ্যমে আমাদেরকে কিন্তু দেশের বাইরে আমাদের লিসেনার, প্রচুর লিসেনার মাশাআল্লাহ। আলোকিত সুর একটা জায়গা তৈরি করেছে, সেটা হচ্ছে আমি তৈরি করিনি, বাট রেডিও 71 এবং আলোকিত সুরের এই মেসেজগুলো যারা আসছেন ইতিপূর্বে, অনেক বড় বড় ইসলামিক স্কলার এসেছেন, এবং আপনি শুনে অবাক হবেন যে বাংলাদেশের সকল স্কলাররা এখানে এসেছেন। আহমেদ বিন ইউসুফ থেকে শুরু করে হুফাজদের জগতে যারা আছেন, সবচাইতে সিনিয়র এবং জুনিয়র সবাই এসেছেন। আবার আলেমদের ক্ষেত্রে যদি বলা হয়, সবচেয়ে সিনিয়র এবং জুনিয়র সবাই এসেছেন মাশাআল্লাহ। এই প্রোগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশে আলোড়িত হয়েছে, আলোড়ন সৃষ্টি করেছেন। সেই জন্য বলছি এই প্রোগ্রামটা আমরা ছোট্ট করে দেখলে হবে না। আমি মানুষটা ছোট্ট, একেবারেই ছোট্ট, নগণ্য, গুনাহগার, আখির, আমার কোনো, আমার নিজের কিছুই নাই, কোনো ক্রেডিট নাই, বাট ক্রেডিট হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা এখানে শুনে আমি নিজেও অনেক বেশি উপকৃত হয়েছি, আমলে দাবিত হয়েছি, এবং লিসেনাররা অনেক বেশি উপকৃত হয়েছেন। এটা আমার ক্রেডিট না, টোটালি ক্রেডিট হচ্ছে যারা এখানে এসেছেন, মুফতি ইমরানুল বারী সিরাজি ভাইদের মতো যারা আসছেন তাদের ক্রেডিট। আমি জাস্ট একটু খাদেম হিসাবে ছিলাম। মাশাআল্লাহ, ইমরানুল বারী সিরাজি ভাইয়ের মেয়ে না, মেয়ের জন্য দোয়া করি, এবং হচ্ছে সবার জন্য, আমরা সবাই সবার জন্য দোয়া করি। ঠিক এই জায়গাটা আমরা শেষ করতে চাই, আজকের মতো এখানে বিদায় নিব। স্বপন ভাই আমাদের ক্যামেরায় ছিলেন, ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এবং এটা আমার ফেসবুকে আসবে ইনশাআল্লাহ। আর সেই সাথে যেটা বলতে চাই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আগামী দিনের অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন। আর আমরা ইনশাআল্লাহ 12 রবিউল আউয়াল রাত, দিবাগত রাতে ইনশাআল্লাহ 4 ঘন্টা প্রোগ্রাম করব, এবং সেই প্রোগ্রামের অপেক্ষা থাকুন। আর রেডিও 71 এর এই আলোকিত সুরের 4 বছর পূর্তি উপলক্ষে আমরা নভেম্বরের 21 থেকে ডিসেম্বরের 10 এর মধ্যে আমরা একটা সেলিব্রেশন প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে অনেক মন্ত্রী মহোদয় থাকবে, আর অনেকেই থাকবে। সেই প্রোগ্রামে আসতে চাইলে অবশ্যই দ্রুত আমাদের সাথে কথা বলে আসুন, কনফার্ম করুন, এবং এটা আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ করব। আর আমলের বিষয়ে আমাকে ফোন করবেন প্রত্যেক দিন ফজরের পর থেকে রাত দিনের 11টা, আর রাত হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত। এই দুই টাইমের বাইরে অবশ্যই ফোন করবেন না। ফোন নাম্বার 01710 200 903, 01916 495 166। আল্লাহ হাফেজ, অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।